নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অর্ণব মুখোপাধ্যায় পরিচালিত ছবি অথৈ এর টিজার নিয়ে। আপনাদের সঙ্গে তন্ময়। দেখুন, অথৈ এই সিনেমাটি হওয়ার আগে এটি কিন্তু নাটক হিসাবে আমাদের সামনে পরিবেশিত হয়েছে এবং তারপর সেটাকেই ফিল্মে রূপান্তর করা হয়। এখানে আমরা দেখতে পাবো যে ইয়াগো, দেসদিমনা এবং ওথেলোর একটা রসায়ন, সেটা আমরা মূল গল্পেও তাই দেখেছি। কিন্তু এই রসায়নটা কেমন ভাবে মূল গল্পের সঙ্গে মেলানো হয়েছে সেটা কিন্তু এই টিজার দেখে খানিক বোঝা যাচ্ছে না। তবে এটুকু বলতে পারি যে টিজারটাকে যেভাবে কাটা হয়েছে সেই টিজারটা কিন্তু দেখতে আমাদের ভালো লাগছে। কারণ এখানে অনির্বাণ ভট্টাচার্য, অর্ণু, সোহিনী সরকার প্রত্যেকের যে অভিনয় অংশগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু বেশ মনোগ্রাহী বলেই মনে হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় কিভাবে এটার সাথে রিলেট করছে, কারণ অনেক জায়গায় আমরা দেখছি কুশপুত্তলিকা পুরানোর একটি দৃশ্য, তারপর কিছু কিছু জায়গায় দেখছি একটা বাইকের মধ্যে যেখানে অর্ণ পিছনে সোহিনী রয়েছে, তারপর আরেক জায়গায় দেখছি অর্ণ এবং অনির্বাণ বাইকে করে যাচ্ছে। ফলত এই দৃশ্যগুলোর রিলেশনস কিভাবে মূল গল্পের সঙ্গে ট্যালি করছে সেটা কিন্তু অবশ্যই ছবি দেখার পর আমরা বলতে পারবো। তবে এই যে টেকনিক্যাল পার্ট যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো, মানে বেশ কিছু ডার্ক শেড রাখা হয়েছে। কারণ যেহেতু গল্পটি একটু ডার্ক বেস গল্প, তো সেক্ষেত্রে এই যে ডার্ক শেডগুলো রাখা হয়েছে, অনেক সময় অন্ধকারের দৃশ্য নেওয়া হয়েছে, সেই দৃশ্যগুলো বেশ মনোগ্রাহী বলে মনে হচ্ছে। একটা জায়গায় আমরা দেখতে পাবো যে পিছন থেকে টর্চ জ্বালিয়ে জাম্প করে আরেকজনকে মারার দৃশ্য, এবং সেখানে ওই মারার দৃশ্যটা পর হঠাৎ করে পিন্ড অফ সাইলেন্ট, এই যে জায়গাটা ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু আমাদের ছুঁচ্ছে। মানে আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তটা কি হচ্ছে, সেই মুহূর্তটা আমাদের রিলেট করছে, আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে এই এই সাইলেন্ট পোর্শনটুকু। ফলত যেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক করবার কথা, ঠিক সেই জায়গায় সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এবং এর যে সিনেমাটোগ্রাফির যে অ্যাঙ্গেলগুলো নেওয়া হয়েছে, এক জায়গা থেকে দেখা যাচ্ছে একটা বাস চলে যাচ্ছে, ফাঁকা ধুধু মাঠ, সেই জায়গাগুলো আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। এছাড়া অন্যর যে লুকসটা দেওয়া হয়েছে বা অনির্বাণ এবং সোহিনীর যে লুকসটা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা লুকসে কিন্তু আমাদের ভালো লাগছে। তবে আমি বারবার বলছি, রিলেট করা যাচ্ছে না কার সাথে কোন দৃশ্য কেন আসছে এবং এই তিনজনের কেমিস্ট্রিটাকে কিভাবে গড়ে তোলা হচ্ছে। যদি এই ছবি সেট ডিজাইনিং এর কথা বলি, তো সেই জায়গায় আমার কিন্তু বেশ কয়েকটা জায়গায় সেট ডিজাইন ভালো লাগছে এবং দৃশ্যায়নের জন্য এই সেট ডিজাইনটা অনেকটা উঠে আসছে বলে আমার মনে হচ্ছে, এবং সেই সেট ডিজাইনগুলো এই ছবির সঙ্গে মানানসই হিসাবে যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টিজার। কারণ টিজারকে যেভাবে দেখানো হচ্ছে, টিজারের মধ্যে দিয়ে পুরো গল্প তো ট্রেলারের মতন অনেকটা বলে দেওয়া হয় না, টিজারে কিছু কিছু মুহূর্তগুলো থাকে, সেই মুহূর্তগুলো কিন্তু বেশ ক্যাচি মুহূর্ত বলে মনে হচ্ছে। তো আপাতত আমরা টিজার নিয়ে বিশেষ কিছু এখানে মন্তব্য করতে পারবো না। তবে অথৈ নিয়ে বহু আগে থেকে কাজ আরম্ভ হয়েছে এবং বর্তমানে যে টিজার আরম্ভ হয়েছে তার মানে এটুকু প্রমাণিত হচ্ছে যে সিনেমার শুটিং শেষ হয়ে গেছে। ফলত এরপর আমাদের প্রতীক্ষা হচ্ছে ট্রেলারে এবং তারপরে আসল মুভি। তো আসল মুভির জন্য আমরা সকলেই আগ্রহ নিয়ে বসে আছি, ডেফিনেটলি আপনারাও আগ্রহ নিয়ে বসে আছেন। তাই কেমন হলো আপনারাও জানাবেন, কেমন হলো সেটা জানার পর আমরাও ডেফিনেটলি জানাবো। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।